আগের ভোটগুলো দিচ্ছিলেন? কি অবস্থা, কি মনে হচ্ছে আপনার? আমার তো আপনার মানে অনেক ছোট, আমাদের কিন্তু বলেন যে আমরা তখন কষ্ট করে যাচ্ছি, চেষ্টা করতেছি, সব আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে চেষ্টা করতেছি নির্বাচনকে আমরা সুন্দর করার জন্য। আমাদেরকে অবশ্যই সাজেশন দিবেন যে আমাদের কোনো মানে কোনো সমস্যা নাই। অবশ্যই আপনারা ভোট দিবেন, এটা যে আপনার একটা অধিকার ভোট দেওয়া, এটা আপনি জানেন তো? এটা হচ্ছে আমাদের যেটা বলছে এখন তো ওই কি অবস্থা, এখানে ভোট দিবেন কে কে? আনন্দভাবে ওনারা আসছে, আমরা আসছি, আপনারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, ঠিক আছে? ভোট যে আপনি দিবেন, এটা আপনার যে অধিকার, এটা জানেন তো? ঠিক আছে, আপনার আপনারা ভোট দিবেন এবং আপনাদের পরিবারে যারা ভোটার আছে সবাইকে বলবেন যে আপনারা ভোট দিবেন, বুঝে গেছে? আর আপনারা যদি ভোট বা আপনাদের এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো অবনতি আপনাদের চোখে পড়ে বা আপনাদের মনে হয় যে আমাদের এই যে নির্বাচনকালীন সময় আমরা কোনো কারণে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি, আপনাদেরকে আমরা আমাদের নাম্বার দিয়ে যাচ্ছি কন্ট্রোল রুমের। আপনারা এই যে সবার কাছে আমার নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা 24/7 অ্যাভেলেবল থাকবো, বুঝে গেছে? কোনো কিছু নিয়ে আপনাদের টেনশন করার কোনো অবকাশ নাই। ভোট হবে, আপনারা সবাই ভোট দেবেন, ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা ভোট দেবেন ইনশাল্লাহ, বুঝে গেছে? আপনাদের একই বলতে হবে না। যদি আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি, যদি আপনারা কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভোগেন, আপনাদেরকে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, পুলিশ থাকবে, র্যাব থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে কল দিবেন, ইনশাল্লাহ এখানে অ্যাকশন হয়ে যাবে, খুব দ্রুততার সহিত অ্যাকশন হবে। নির্বাচন কোনোভাবেই এমন হবে না যে নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে না, এটা হতে আমরা দিব। নির্বাচন হবে, সুষ্ঠুভাবে হবে, এটা আপনাদের ভোট দেওয়াটা আপনাদের দায়িত্ব, ঠিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন অ্যারেঞ্জ করাটাও আমাদের দায়িত্ব, বুঝতে পারছেন? আপনারা আপনাদের দিক থেকে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না, আমরাও ইনশাল্লাহ আমাদের দিক থেকে ব্যর্থ হবো।